আগামী জুলাই মাস থেকেই বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা বা 1200 টাকা নয়, সরাসরি পেতে পারেন 1500 টাকা ও 1800 টাকা। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য কিন্তু বিরাট আপডেট রয়েছে। সম্পূর্ণ আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাস নিয়ে কি আপডেট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাসে মিলবে 1800 টাকা, জুলাই থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার, প্রকাশ্যে নয়া আপডেট। তো আপডেটে কি বলা হয়েছে, মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে 1000 টাকা পেয়ে থাকেন সাধারণ শ্রেণীর মহিলারা এবং তপশিলি জাতি তপশিলি উপজাতির মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে 1500 টাকা করে। তবে এই জুলাই মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা দ্বিগুণ হতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। এবার দেখুন, মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। অর্থাৎ বর্তমানে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে যেগুলির মাধ্যমে আর্থিক সাহায্য পাওয়া যায়। তো মাসে মাসে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে, পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্যই কিন্তু কোনো না কোনো প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গ সরকারের চালু করা প্রকল্পের তালিকার মধ্যে রয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রকল্প, যে প্রকল্পে কিন্তু আপনারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন প্রতি মাসে। তো মমতা সরকারের চালু করা প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয় যে প্রকল্প সেটার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য, যে প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা পাওয়া যায়। তবে এই জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা দ্বিগুণ হতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। এবার দেখুন, শোনা যাচ্ছে জুলাই মাসে অর্থাৎ আগামী মাস থেকে বেড়ে যাবে এই ভাতা, এবার অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ টাকা। তো অনেকেই কিন্তু মনে করছে যে 26-এর বিধানসভার আগে অর্থাৎ 2026-এর বিধানসভার আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে, তবে অনেকেই মনে করছে যেহেতু প্রতিবার বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়ানো হয়, এর আগেবারও আপনারা দেখেছেন বিধানসভা ভোটের ঠিক আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল। তাই অনেকেই মনে করছে আগামী বিধানসভা ভোটের আগেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। আর এবার ভাতার টাকা হতে পারে 1500 টাকা, অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা পাবেন, পাশাপাশি তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলারা 1800 টাকা পেতে পারেন। যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি এই নিয়ে কোনো আপডেট আসেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভার মাধ্যমে জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়বে এবং নতুন যারা রয়েছে তাদেরও কিন্তু আবারও নতুন করে ঢোকানো হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। সেক্ষেত্রে অনেকেই ধরে নিয়েছেন জুলাই মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে। তো যখনই অফিসিয়াল কোনো আপডেট আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে, সেটা কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি, তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম উঠতে পারে। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।